আপু তুমি কান্না উঠতো যে। এই সেই অডিও ক্লিপ যা কাঁদিয়েছিল টেকনাফের কাউন্সিলর একরামুল হকের পরিবার সহ পুরো দেশকে। কিন্তু বাবা বা স্বামী হারানোর পর মন খুলে কাঁদার অধিকারটুকু কেড়ে নিয়েছিল তৎকালীন ক্ষমতাশীলরা। বরং ভিটেমাটি ছেড়ে চট্টগ্রামে গিয়ে বছরের পর বছর কাটাতে হয়েছে নজরদারির ছায়ায়, ভয় আর আতঙ্ক নিয়ে। সে সময় আব্বু তুমি কান্না করতেছো যে, মেয়ের এই অবুঝ প্রশ্নে থমকে গিয়েছিল পুরো দেশ। দীর্ঘ ৮ বছর পর অবশেষে মিলতে যাচ্ছে সে প্রশ্নের উত্তর আর বিচার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মেয়ের সেই প্রশ্নের উত্তর আর দেয়া হয়নি বাবার। বিনিময়ে মোবাইলের স্পিকার চিরে ভেসে এসেছিল আগ্নেয়াস্ত্রের হাড় হিম করা শব্দ, পরপর 2টি গুলি। এরপর জীবনের আলো নিভে যাওয়ার করুণ গোঙানি। আর তারপরই যেন পুরো পরিবারের উপর নেমে আসে আযাব। একরামকে ইয়াবা কারবারি বানিয়ে হত্যা জায়েজ করতে চেয়েছিল একদল লোক উপরের নির্দেশে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে হত্যাকাণ্ডের পর থানায় গেলে টেকনাফ থানার পুলিশ স্বজনদের মামলা নেয়নি। আদালতেও আইনজীবীরা ফিরিয়ে দিয়েছিল কেস। একরামের স্ত্রী আয়েশা জানান, তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফোন করে সংবাদ মাধ্যম বা মানবাধিকার সংস্থার সামনে মুখ না খুলতে, কান্নাকাটি না করতে নির্দেশ দিয়েছিলেন। মন খুলে কাঁদার অধিকারটুকুও ছিনিয়ে নেওয়া হয়েছিল তাদের কাছ থেকে। তথ্য যেন বাইরে না যায় এজন্য একরামের পরিবারকে তড়িঘড়ি করে ভিটামাটি থেকে এক প্রকার উচ্ছেদ করা হয়। বাধ্য হয়ে টেকনাফ ছেড়ে চট্টগ্রামে গিয়ে মাথা গোঁজার ঠাঁই নেন আয়েশা বেগম আর তার 2 মেয়ে তাহিয়া ও নাহিয়ান। সেখানেও মুক্তি মেলেনি ভয়ঙ্কর নজরদারি থেকে। আয়েশা জানান, তাদের ঘরের বাইরে 24 ঘন্টা ছায়ার মতো ঘুরে বেড়াতো বিশেষ বাহিনীর লোক। সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে মহড়া দিত অচেনা মুখ। ঘরে ঢুকে ঘন্টার পর ঘন্টা বসে থেকে হুমকি দেয়া হতো তাদের। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।